গুছে সি ইউনিটের ফল প্রকাশ, পাশের হার 60.42%। দেশে 24টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনুষ্ঠিত গুচ্ছভুক্ত জিএসটি সি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় পাশের হার 60.42%। শিক্ষার্থীরা আজ রাত 11টা 59 মিনিটের আগেই জিএসটি ওয়েবসাইটে ঢুকে তাদের ফলাফল জানতে পারবেন। আজ রোববার 12 মে সকালে জিএসটি সমন্বিত ভর্তি কমিটি আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেনের কাছে টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে সি ইউনিটের ফলাফল তুলে দেওয়া হয়। পরে জিএসটি সমন্বিত ভর্তি কমিটির সভায় উপস্থাপনের পর তা প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। ঘোষিত ফলাফলে জানা যায়, 2023-24 সেশনের প্রথম বর্ষে ভর্তির জন্য এবছর সি ইউনিটের 40,116 জন পরীক্ষার্থী আবেদন করে। এর মধ্যে 35,168 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তার মধ্যে 21,248 জন শিক্ষার্থী 30 নম্বরের উপরে পেয়ে ভর্তির ন্যূনতম যোগ্যতা অর্জন করেছে, যার হিসেবে পাশের হার 60.42%। এছাড়াও বিভিন্ন কারণে 0.02% তথা 7 জন শিক্ষার্থী উত্তরপত্র বাতিল হয়েছে। শিক্ষার্থীরা আজ রাত 11টা 59 মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। ঘোষিত ফলাফল থেকে দেখা যায়, সি ইউনিটে সর্বোচ্চ 86 নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার হয়েছেন রাশেদ ফারাজি। কৃতিত্বপূর্ণ এই শিক্ষার্থী চাঁদপুর সরকারি কলেজে পড়াশোনা করেছেন। তার রোল নম্বর এবং কেন্দ্র ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এছাড়াও 85 নম্বরের উপরে 2 জন, 80 নম্বরের উপর 29 জন, 75 নম্বরের উপরে 167 জন, 70 নম্বরের উপরে 586 জন, 65 নম্বরের উপরে 1477 জন, 60 নম্বর উপরে পেয়েছেন 2932 জন এবং 55 নম্বর উপরে পেয়েছেন 5003 জন, 50 নম্বর উপরে পেয়েছেন 7627 জন, 45 নম্বর উপরে পেয়েছেন 10,693 জন, 40 নম্বর উপরে পেয়েছেন 14,013 জন, 35 নম্বর উপরে পেয়েছেন 17,493 জন এবং 30 নম্বর উপরে পেয়েছেন 21,248 জন উত্তীর্ণ হয়েছেন। গত 10 মে সি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 24টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বি ইউনিটভুক্ত শিক্ষার্থীদের জন্য 3,629টি আসন রয়েছে। এর মধ্যে এ ইউনিট ও বি ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। এ ইউনিটভুক্ত বিজ্ঞান বিভাগ থেকে 50,760 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। সেই হিসাবে এ ইউনিটে পাশের হার 33.98%। বি ইউনিটভুক্ত মানবিক বিভাগ থেকে 31,081 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। সেই হিসাবে পাশের হার 36.33%। দেশের 24টি বিশ্ববিদ্যালয়ে এই ইউনিটের ভর্তির জন্য 12,402টি আসন এবং বি ইউনিটের জন্য 4,515টি আসন। সি ইউনিটের ফলাফল প্রকাশের সময় অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের যাতায়াত, থাকা, খাওয়া সহ বিভিন্ন দুর্দশা লাঘবে চতুর্থবারের মতো 3টি ইউনিটে জিএসটি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ের পূর্বে ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। খুব দ্রুতই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরবর্তী প্রক্রিয়া শুরু করা হবে। সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা প্রশ্নপত্র প্রণয়ন, মডারেশন সহ বিভিন্ন সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত ছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন স্তরে সামরিক, বেসামরিক, আধা সামরিক, গোয়েন্দা সংস্থা সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে এসে সি ইউনিটের ফলাফল প্রকাশ করা সংক্রান্ত সার্বিক বিষয়ে প্রত্যক্ষ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর সাদিকা হালিম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মানে সব এইগুলো বুঝতে পারেন, সব উপাচার্য একসাথেই হন। উল্লেখ্য, ভর্তি পরীক্ষার ফলাফল, ভর্তি পরবর্তী প্রক্রিয়া, অন্যান্য সকল তথ্য gst.admission.ac.bd ওয়েবসাইটে বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে। জিএসটির যে কোনো আপডেটের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।